আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাজিস্ট্রেট উর্মির কথা আপনারা সকলে জানেন। সে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল, কাউন্টডাউন শুরু করেছিল। এজন্য তার কি হয়েছে সেটাও আপনারা জানেন। সে চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে, তার নামে মামলা হয়েছে। প্রায় 3 থেকে 5 মাস পরে সেদিন তাকে কোর্টে দেখছিলাম, কোর্ট তাকে জামিন দিয়েছে। পরবর্তীতে আবার তাকে জামিন দিয়েছে। তিনি নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে দাবি করেছিলেন এবং বলেছিলেন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা, এগুলো মীমাংসিত সত্য, এই সত্য নিয়ে কোনো আপোষ নয়। আজকে ওই ধরনের আর এক ব্যক্তিকে দেখলাম, খুঁজে পেলাম। তিনি হলেন বিসিএস ক্যাডার, 31তম বিসিএস ক্যাডার, শিক্ষা ক্যাডার মুকিত মিয়া। তিনি ইংলিশ বিভাগের সহকারী অধ্যাপক। 2024 সালে লালমনিরহাটের একটি সরকারি কলেজে উনি নিয়োগ হয়েছিলেন বা যোগদান করেছিলেন। তিনি কি করেছেন আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে, লিফলেট বিতরণ, সারা বাংলাদেশে লিফলেট বিতরণ হচ্ছে। আজকেও দেখলাম যে ঢাকায় একজন লিফলেট বিতরণ করতে যেয়ে কিছু জনগণ, অর্থাৎ হয়তো কোনো রাজনৈতিক দলের লোকজন তাকে মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করবে বলে তুলে নিয়ে যাচ্ছে। এই বিসিএস ক্যাডার উনি বলেছেন, শিক্ষা ক্যাডার শিক্ষক, ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক মুকিত মিয়া, উনি বলেছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা আমার অধিকার। এবং তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন, এই জন্য আমি সংবিধান লঙ্ঘন করার কারণে আমি এই লিফলেট বিতরণ করছি, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। ওই কলেজের প্রিন্সিপাল বলেছে তাকে 2-3 বার জুলাই গণঅভ্যুত্থানের পরে 2-3 বার তাকে শোকেস করা হয়েছে, অর্থাৎ কারণ দর্শানোর জন্য 3 বার চিঠি পাঠানো হয়েছে, 2 বার গ্রহণ করেছে, 3য় বার তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তাকে দেওয়া হয়নি। পরবর্তীতে ফেব্রুয়ারির 1 তারিখ অর্থাৎ গতকালকে তাকে ঢাকা শহরে লিফলেট বিতরণ করতে দেখা গিয়েছে আওয়ামী লীগের পক্ষ হয়ে। এবং তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেছেন এই লিফলেট বিতরণের। এই হলো অবস্থা। এখন সারা বাংলাদেশে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ঝটিকা মিছিল চলছে, টুকটাক করে মিছিল হয়েছে, আমরা বিভিন্ন স্থানে দেখেছি। এবং বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ হয়েছে। এক স্থানে দেখলাম যে 60-70-এর উপর বেশি বয়স বৃদ্ধরা, তারাই লিফলেট বিতরণ করছে। ওদের নামে এত মামলা টামলা নেই, বা ওদেরকে আর জেল হাজতে নিয়েও কী লাভ হবে, এবং ওদেরকে দিয়েও আওয়ামী লীগের সপক্ষে লিফলেট বিতরণ হচ্ছে। এই হলো অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমাদেরকে অশান্তি থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।